দুপাশে কাদার পাহাড়, মাঝখান দিয়ে ট্রাকের যে লাইন গেছে ওর উপর দিয়ে চালাতে হচ্ছে। এখানে একটা ইস্যু হয়ে গেল, এখানে আমার পাথরের মধ্যে লেগে দেখো কি অবস্থা, পুরো বেঁকে গেছে এটা, আর এখন এক ফোঁটা ব্রেক ধরছে না। আসলে ব্রেক শুটা চেপে ছিল, ওর মধ্যে চেপে এই ধোঁয়া বেরোচ্ছিল, মানে ফিক্সড হয়ে গেছে ব্রেকটা, আর গাড়ি এগোচ্ছে না। তো আমি এক্সিলারেট করছি, পেছনে গাড়ি হর্ন মারছে। দেখো আমি কিন্তু পায়ের ব্রেক ছাড়া পুরো ক্লাচ ব্রেক দিয়ে, মানে ক্লাচকে এনগেজ করে আর সামনের ব্রেক দিয়ে উপর থেকে নামছি। এরকম কাদার চিন্তা করিনি আমরা। ওয়েলকাম টু মেনচুকা টাউন। পুচকিটাকে দেখো। হ্যালো, তোমার নাম কে হে বাবা? আমরা ব্রেকফাস্ট অর্ধেক করেছি, অর্ধেক করে দৌড়ে আসলাম আমি তোলার জন্য। যে পাদানিটা ছিল, পাদানিটাও বেঁকে গেছে। একটা সুন্দর ভাইবস জায়গাটার, সিরিয়াসলি বলছি। লোকজন ভালো, একটা আলাদা জগৎ, মানে ওই জগতের সাথে কোনো টাচই নেই। একটা নদীটাও কত সুন্দর। গুড মর্নিং ফ্রম তাতো, TATO, তাতো। কালকে রাতে ভালোই ঘুম হয়েছে, একটু ঠান্ডা বেশি এখানে, তো আমরা একটু ফ্রেশ হয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। বেশিক্ষণ লেট করবো না, এখনই রওনা দিয়ে দেবো। তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে রাস্তাটা দেখছো, আমি জানি না এটাতে আসছে কিনা ক্যামেরায়, ওই যে রাস্তাটা গেছে ওদিক দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর এখান থেকে 1-1.5 ঘন্টা পর ওই গেটটা পড়বে। কালকে রাতে যে বললাম আমি, যে রাস্তায় কাজ হচ্ছে, ওই গেটটা কিন্তু 9টার পর বন্ধ হয়ে যাবে, তবে 9টার আগেই আমাদের ওটা ক্রস করে যেতে হবে। আর এটাই হচ্ছে তাতোর গ্রাম। আমরা কালকে ওই দিকেই কোথাও কোনো হোটেলে, রেস্টুরেন্টে খেয়েছিলাম। রেস্টুরেন্টটা ওই দিকটাতেই হবে কোথাও, ওই দিক দিয়ে নেমে এই হোমস্টেতে রয়েছি। আর বাইকগুলো কালকে এখানেই ছিল, আমি কাভার পরিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে কাভার সরিয়ে দিলাম। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওপরটা না, ওই এই বাড়িটার। হ্যাঁ, ওই তো এই বাড়িটার পরেরটায়। ওপরটা তো ওইদিকে চলে গেল, আর ওই মোড়টা থেকে এই পাশে এসে এই হোটেলটা ইয়ামি হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমাদের মোটামুটি গোছগাছ কমপ্লিট। এখন বাইকে মালপত্র চাপাবো আর বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব। আজকে মেচুকাতে ঢুকবো, কারণ আজকে আমাদের মেচুকাতে স্টে করার কথা ছিল, মানে কালকে রাতে ঢোকার কথা ছিল। আর রাস্তা যেহেতু একটু খারাপ আছে, শুনলাম ভালোই খারাপ আছে, তো চটপট এখান থেকে বেরিয়ে যাব। 7:10 আর আমরা পুরোপুরি রেডি। যে রুমটা দেখেছ, ওই রুমটার রেন্ট নিল 1500। কুচবিহার থেকে তেজপুর 454, তেজপুর থেকে বাসার 380 কিলোমিটার, তত হচ্ছে 280। আর আজকে মেচুকা ঢুকবো এখান থেকে 48 বা 50 ধরলাম, তাহলে মেচুকা ঢোকার সাথে সাথে আমাদের অ্যাপ্রক্স 1000 ক্রস হয়ে যাবে। পাক্কা 7টা বাজে ঘড়িতে। আর আমরা বেরিয়ে যাচ্ছি তাতো থেকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তেতোর সকাল, তেতো এখনও ঘুমাচ্ছে, সবে ঘুম ভেঙেছে তেতোতে। তেতো বলছি, তাতো অ্যাকচুয়ালি TATO। আমরা এই হোটেলটায় খেয়েছিলাম কালকে। যেই ঘুমটা আমরা কালকে রাতে তেতোতে দিয়েছি, ওটা মেচুকাতে দেওয়ার কথা ছিল। মোটামুটি এখান থেকে 10-12 কিলোমিটার রাস্তা, ঠিক 10-11। ওই যে রাস্তাটা দেখছো, ওটা দিয়ে আমরা বেরিয়ে যাব। তো 10-11 কিলোমিটার ঠিক। তারপর থেকে গন্ডগোল আছে রাস্তা, धूल मिट्टी धूल। এখানে धूल मिट्टी तो नहीं, लेकिन मिट्टी और कादा जरूर है। वाटर क्रॉसिंग नन्हा सा मुन्ना सा। ওয়াও, দেখো রাস্তাটা কিরম করে গেছে, দেখো। আরে সাই
পাহাড়ের চট্টান আমাদের ওয়েলকাম করছে সকাল সকাল। একটা মন্দির, ওম নমঃ শিবায়। পাহাড়গুলো ঝুলে আছে, দেখো পাথরগুলো কিরম করে। সব সময় পাথর গড়াতেই থাকে দেখো। আর এটা যে রাত দিন সরানো হচ্ছে, এখানে জেসিবি দাঁড়ানো আছে, সবসময় সরিয়েও দিচ্ছে। দেখো পাথরগুলো আছে যে দেখলেই বোঝা যায় যে কোনো মুহূর্তে টুপ করে গড়িয়ে পড়তে পারে। ঝর্ণাটা দেখো বন্ধু, দারুণ 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 দারুণ। ও হো হো, ও হো 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 হো, ও কি দারুণ ঝর্ণাটা ছিল। চ্যালেঞ্জিং ভাই, চ্যালেঞ্জিং, বলে লাভ নেই। ওই এক গেছিলাম মুস্তাং, লোয়ার মুস্তাং, মুক্তিনাথ, আর এইটা এখনো তো কিছুই শুরু হয়নি। চল মা, একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। ঘালচাস, যত ওয়াটার ক্রসিং পড়বে মানে যত জল লাগবে তত ধোয়া হবে গাড়ির ভেতর। আমার ঠান্ডাতে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, তবে যত নিচে নামবো তত ঠান্ডাটা একটু কমবে। দেখো অবস্থা, আমি কিছু বলছি না। कीचड़ में लथपथ, कीचड़ में लथपथ, आयो रामा, कीचड़ में लथपथ। এরাই রাস্তা ঠিক করছে, একদিন হয়তো রাস্তা খুব ভালো হবে। আর এই দিনগুলো মনে থাকবে তখন যে কীরকম রাস্তায় আমরা ফেস করেছিলাম। কিছু বলছি না, কিছু বলবো না, শুধু দেখো कीचड़ ही कीचड़। দেখো এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের নিচে একটা নদী যাচ্ছে, জলের এত ফ্লো, জলগুলো পুরো দুধ সাদা। ভেতরে গাব্বু আছে কিনা জানি না। বাবা রে, জায়গাটা দেখো। আরে বাবা, চল 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 চল, গুড। এই দেখো দুধ সাদা জল। গাব্বু থাকিস না ভাই। মা, বাবা খতরনাক খতরনাক পেঁয়াজ আসছে মাঝে মাঝে। এখানে আবার একটু রোদ, পুরো মাখন, পুরোটাই মাখন। পুরো মাখন, পুরোটাই মাখন। अभी अभी गिरते गिरते बचा। चल 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 मेरे भाई, चल मेरे डियर, मुझे पता है तू जाएगा, ज़रूर जाएगा, चाहे जितना भी मुश्किल हो। आओ, गिरना नहीं है अपन को, अपन को गिरना नहीं है। কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর। দুপাশে কাদার পাহাড়, মাঝখান দিয়ে ট্রাকের যে লাইন গেছে ওর উপর দিয়ে চালাতে হচ্ছে।
বেরিয়ে যাও, সাইড দিয়ে বেরিয়ে যাও। এখানে একটা ইস্যু হয়ে গেল, এখানে আমার পাথরের মধ্যে লেগে দেখো কি অবস্থা, পুরো বেঁকে গেছে এটা। আর এখন এক ফোঁটাও ব্রেক ধরছে না, প্রায় অনেকটাই বাকি আছে, তারপরে একটু ভালো রাস্তা আছে। তো শুধু হ্যান্ড ব্রেকটা ধরছে, হ্যান্ড ব্রেকটা ধরে আমায় যেতে হবে। উজ্জ্বল একবার স্টার্ট করো তো সেলফে, ক্লাচ মেরে ফার্স্ট গিয়ার মারো, দেখাচ্ছি দেখো। ক্লাচ মেরে ফার্স্ট গিয়ার মারো, ক্লাচ মেরে এই গেল ফার্স্ট গিয়ার, রেস করো। ব্রেক মারছি, ধরছে না পুরো নির্দিষ্ট নেই। আসো, লাইট তো জ্বালিয়ে দিয়েছি। একটা বড় পাথর ঘাট করে লাগলো ব্রেকের রডটা, তারপরেই দিন ছিঁড়ে গেল এই বিপদ। আমি একবার ভাবলাম ক্লাস প্লেট জ্বলেছে, তবে দেখি না ক্লাস প্লেট নয়, অ্যাকচুয়ালি ওই ব্রেকটা লেগে চাকার মধ্যে অ্যাটাচ হয়েছিল ব্রেকটা, আর তার ফলে গাড়ি এগোচ্ছিল না। এখন এই হাত ব্রেকের সাথে আমাকে আস্তে আস্তে যেতে হবে। প্রচণ্ড জোরে লেগে শব্দ শুনেছি, হাত করে উঠলো, এতটাই জোরে দেখতেই পারলে যে ব্রেকের সেটা বন্ধ হয়ে গেছে। যেতে বললো, হয় এটা পার্ট, কিছু করার নেই, একটা না একটা কিছু তো হওয়ার ছিলই। সব কিছু তো স্মুথ হয় না, তা ভাবছি ক্লাচ প্লেট এগুলো কিছু জ্বলেনি। বাপরে, পরীক্ষা দেখো, আমি পুরো ব্রেকে গিয়ারে এনগেজ করে দাঁড়িয়ে রেখেছি। আর হবিটা হয় এখনই হতে হয় পুরো নিচে, এটা কিন্তু ঢাল। আর আমাদের আর্মির গাড়িটা ওই গাড়িটার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি পুরো গিয়ারে দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লাচ ব্রেক আর সামনের ব্রেক ইউজ করে করে চালাতে হচ্ছে। রোড কন্ডিশন যে ছিল তার থেকে কিন্তু একটু বেটার, মানে সেই কিচার নেই এখন। প্রথম দিকে আমার একটু কষ্ট হচ্ছিল, এখন কিন্তু মোটামুটি রেজিস্টার হয়ে গেছে মাথায় যে পেছনের ব্রেকটা নেই আর সামনের ব্রেক আর ক্লাচ ইউজ করে করে আমাকে এগোতে হবে। কাদার মধ্যে লুকিয়ে থাকা একটা পাথর ছিল, তা ঝট করে আমি জার্ক হলো, এইরকম কাদা ছিল। তারপরে তো যাচ্ছি দেখি গাড়ি এগোচ্ছে না, আমি আটকা পড়ে গেলাম, পেছনে গাড়ি হর্ন মারছে, একদম ক্লাচ প্লেটটা গেল নাকি। আর এখান দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে, বুঝলে, পুরো ধাঁ করে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপর কি হলো, তারপরে আমি দেখি গাড়ি এরকম ক্লাচ প্লেট গেছে, ক্লাচ প্লেট গেলে তো আজকে খবর হয়ে গেছিলো। তারপরে দাঁড় করলাম, দাঁড় করে দেখি
এই দেখো না, ক্লাস প্লেট যাবেও না, আমি যেভাবে চালাই ক্লাস প্লেট যাওয়ার কথাও না। আসলে ব্রেক শুটা চেপে ছিল ওর মধ্যে, চেপে এই ধোঁয়া বেরোচ্ছিল, মানে ফিক্সড হয়ে গেছে ব্রেকটা। আর গাড়ি এগোচ্ছে না তো, আমি এক্সিলেট করছে, পেছনে গাড়ি হর্ন মারছে। একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, বাইকের যে ব্রেকটা শুটা রয়েছে, শুটা ভাগ্যিস ওটাকে চেপে ধরেনি, মানে ওটা অলরেডি রিলিজ হয়েছে। আর যদি চেপে থাকা অবস্থায় ওই অবস্থা হতো, মানে যেটা লিভার আছে, লিভারটা এরকম ব্রেক হয়ে যেত, তাহলে কিন্তু চাকা ঘুরতো না, তাহলে আরো বিপদ ছিল। এখানে যদি আটকে থাকা অবস্থায় যদি ওটা ভেঙে যেত, তাহলে কিন্তু ঘুরতো না। তো যাই হোক, এখানে এসে দাঁড়িয়েছি আমরা। রাস্তা বোধহয় এখন একটু ভালো পাবো, জানি না, কোনো গ্যারান্টি নেই, মনে হচ্ছে ভালো পাবো। তো বেশিক্ষণ লেট করবো না, মেচুকা ঢুকতে হবে, ঢুকে তারপর দেখছি রিপেয়ারিং শপে কি করা যায়, প্লাস আমাদের হোটেল নিতে হবে। চলো। ওয়েদারটাও প্লিজেন্ট, আর একটা মিষ্টি ঠান্ডা, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর লোকেশনও চেঞ্জ হতে শুরু করেছে, বোঝা যাচ্ছে আমরা মেচুকার দিকে ঢুকছি। একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর নিজেকে ভীষণ এনার্জেটিক লাগছে। একটা ঘটনা ঘটে যাওয়ার পর, ব্রেকের ইস্যু হওয়ার পর এখন সত্যি রিফ্রেশ লাগছে শরীরটা, কারণ এখানকার ওয়েদারটা এত সুন্দর। এরকমই কালকে এরকম একটা টেক্সচার পেয়েছিলাম আসার সময়, তাতোতে আসার সময়, মানে আমরা যে বাসারে ছিলাম, বাসারে আসার সময় দেখো আমি কিন্তু পায়ের ব্রেক ছাড়া পুরো ক্লাচ ব্রেক দিয়ে, মানে ক্লাচকে এনগেজ করে আর সামনের ব্রেক দিয়ে উপর থেকে নামছি। আর আমার গাড়িটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি, আমার প্রিয় বন্ধু বলতে পারো, আমাকে ঠেকাবে না অ্যাটলিস্ট রাস্তায়, এটুকু বিশ্বাস আছে। একদম শার্প ডাউন, আর আমি লেগ ব্রেক ছাড়া নামছি, কিছুই না, ক্লাচকে এনগেজ করে। তবে এখন যদি সাডেন দাঁড়াতে হয় আমাকে, আমি কিন্তু দাঁড়াতে পারবো না। সাডেন দাঁড়াতে হলে আমি পারবো না দাঁড়াতে, সেই ব্রেকটা নেই গাড়িতে, একটা লেগ ব্রেক ছাড়া, বুঝতেই পারছো। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, লাইফে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়। ধীরে ধীরে বিউটিটা চেঞ্জ হচ্ছে, মেচুকা যত ঢুকছি কথা জড়িয়ে আসছে, গলা শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখান থেকে আর মোটামুটি 5 কিলোমিটার বাকি আছে মেচুকা, আর আমরা এখানে এসে দাঁড়িয়েছি। জায়গাটা দেখো, 7 না, দেখো ওপাশটা একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না, দারুণ লাগছে। এখন একটা নদী আছে, শব্দ হচ্ছে বেশ, কিন্তু দেখতে পাবো কিনা জানি না, না দেখা যাবে না। ভ্যালিগুলো দেখো, তাই না? আমার মতন এক্সপেরিয়েন্স, মানে নানান ভাবে এক্সপেরিয়েন্স হচ্ছে, কোথাও একদম স্পিড চালিয়ে, লাইফ টাইম, কোথাও কাদার মধ্যে ঢুকে, কাদার মধ্যে ঠাকুর করে এখানে ভালো রিপেয়ার, মানে একদম ভালো করে নিতে পারে, রাস্তায় যেতে প্রবলেম দেয় গল্প। এরকম কাদার চিন্তা করিনি আমরা, একদম, মানে ভাগ্যিস আমরা কালকে রাত্রিবেলা আসিনি। দারুণ লাগছে। আর 7 কিলোমিটার আছে। একটা অদ্ভুত সুন্দর নদী দেখতে পাচ্ছি, দেখো পুরো টার্ন নিয়ে যাচ্ছে এরকম করে, দেখতে পাচ্ছ? সুন্দর 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 সুন্দর, দারুণ একটা দৃশ্য। চারপাশে গাছগুলো দেখো কি ডেকোরেটিভ লাগছে। এতক্ষণ পর মনে হচ্ছে নতুন একটা জগতে ঢুকছি। বলে না, খারাপ রাস্তা পার করার পরেই ভালো একটা দৃশ্য বা জায়গা আমাদের জন্য ওয়েট করে থাকে। আমরা ওপাশ দিয়ে যাবো, কি সুন্দর লাগছে দেখো, শান্তি শান্তি শান্তি। ওফ, আহা, ওপরে কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি আমি। আমরা ডান দিকের রাস্তাটা নিলাম, ওপরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ? প্রথমবারের মতো মেচুকার দর্শন পাচ্ছি দূর থেকে। কি অদ্ভুত একটা নদী গেছে, সত্যি পিস গো, সত্যি পিস। এই লুকোনো জায়গা, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। দেখো কি সুন্দর লাগছে দেখো। আর এখানে প্রচুর হোমস্টেস আছে, পুরো পিস। আমি প্রত্যেককেই বলবো, রাস্তা প্রচণ্ড খারাপ, যারা বাইকিংয়ে এক্সপার্ট তারা বাইক নিয়ে আসতে পারো, না হলে 4 হুইলার ভাড়া করে, কিন্তু জায়গাটা একবার ঘুরে যেও। তবে রাস্তাঘাট ঠিক হবে, কিন্তু যা দেখলাম রাস্তাঘাট প্রচুর দিন সময় লাগবে। প্রচুর হোমস্টেস চারদিকে, আর আমরা এন্ট্রি নিলাম মেচুকাতে। পুরো ছবির মতো দেখো, পুরো ছবির মতো সাজানো, কোনো ডেসক্রিপশনের দরকার নেই। ওপরে একটা ঝুলন্ত সেতু দেখতে পাচ্ছি, দেখো পুরো ছবির মতো, দেখেছো? কি বলবো,
প্রচুর হোমস্টে সেখানটায়। কি ওয়াইড ভ্যারাইটি দেখো, পুরো হরাইজন্টাল ভিউ, ওপাশে স্নো ক্যাপ মাউন্টেন পুরো সারি সারি, আর এদিকে প্রচুর হোমস্টেস। ওয়াও, ওয়েলকাম টু মেনচুকা টাউন। তো এখানে আমরা ছবি তুললাম, গ্রুপ ফটো, আর এখন আমরা ভেতরটা ঢুকবো মেচুকা টাউনের ভেতরে। ওয়েলকাম টু মেচুকা টাউন, মেনচুকা এন একটা স্কুল। আর আমি কিন্তু ভুলে গেছি আমার পা ব্রেক নেই, বোঝো। দারুণ দারুণ শান্তি, পুরো শান্তি। এখন ফার্স্ট আমরা একটা হোমস্টে দেখব, ওখানে খাওয়া দাওয়া করবো ফার্স্ট, তারপর আমার বাইকের গ্যারেজের জন্য বেরোতে হবে, বাইক রিপেয়ারের জন্য বেরোতে হবে। ডান দিকে পুলিশ স্টেশন, খুব সুন্দর ছোট্ট একটা টাউন মেনচুকা, মানে চারদিকে ভ্যালি, মাঝখানে টাউনটা খুব সুন্দর, শান্তি যাকে বলে। এডিসি অফিস, নিউ কম্পা, ওল্ড মার্কেট, দা অফিস সব রয়েছে এখানে ইন্ডিকেট করা। সত্যি মানে স্বপ্নের মতো, মানুষে ঘুমিয়ে দেখে না, আজকে একটা ভালো স্বপ্ন দেখলাম পাহাড়ি জায়গার, কল্পনা যেরকম করে কি এরকম চারদিকে পাহাড় থাকবে, ছোট্ট একটা টাউন থাকবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঝাঁ চকচকে রোদ, সব সব কিছু রয়েছে, দারুণ। আমাদের একটা হোটেল উজ্জ্বল ঠিক করেই রেখেছে, মানে ফোন করেনি, ওই হোটেলটার খোঁজে ইউটিউব থেকে আমরা ঠিক করেছি আর কি, উজ্জ্বল। তো ওই হোটেলটাই খুঁজছি, খুব ভালো হোটেল, স্পেস আছে, বাইক রাখার জায়গা আছে। মেচুকা কি বড় করে লেখা বলা তো উপরে, সুন্দর। আর কি সুন্দর এখানে ইন্ডিকেশনগুলো, দারুণ। সবজির দোকান, একটা পুরো স্বপ্নের শহর, এই জন্যই শহরটাকে অনেকে চুজ করে শুটিংয়ের জন্য। এখানে সালমান খান এসেছিল, জন আব্রাহিম এসেছিল শুটিংয়ের জন্য, দুর্ধর্ষ জায়গা। এখানে একটা লেক আছে সালমান খান বলে, সালমান খান লেক, সেই পার্টিকুলার হোটেলটা খুঁজে বেড়াচ্ছি। এখানে একটা ছোট্ট বৌদ্ধ মন্দির, ছোট্ট মনাস্ট্রি না কি বলবো এটা আমি জানি না, হোটেল তাসি ডেলেক এটাই বোধহয় হবে। মলয় ওয়াশ করছে গাড়ি, চারদিকে সব ক্ষীর জমে আছে, ক্ষীরগুলো পরিষ্কার করছে মলয়। আর আমারটা প্রায় শুকিয়ে এসছে কি, আমারটা শুকিয়ে গেছে। পুচকিটাকে দেখো। হ্যালো, তোমার নাম কে হে বাবা? হ্যালো হ্যালো। মটরের ঘুগনি, মেচুকাতে ফার্স্ট খাবার আমাদের মটরের ঘুগনি। এখানে ওরা বানানোর ক্যাপাসিটি নেই, বাবুর্চি যে ছিল সে চলে গেছে, তো ওনারা জোম্যাটো থেকে অর্ডার দিল, সম্ভবত পুরি আছে এতে, দেখতে পাচ্ছ, পুরি, আচার আর ঘুগনি। প্রচন্ড খিদে পেয়েছে, ওয়েট করা যাচ্ছে না, ঘাপা ঘাপ খেতে হবে। আর এখানটায় পুরি, ঘুগনিটা ফাটাফাটি, তেল মশলা নেই, দারুণ দারুণ। প্লেন নামছে, তুলবো ছাদের থেকে। ব্রেকফাস্টের মাঝখানে দেখলাম প্লেনটা নামতে শুরু করেছে। এই সেই মেচুকা এয়ারপোর্ট, নামবে তোলো ভালো করে। ওই যে প্লেনটা দেখতে পাচ্ছ, আমরা ব্রেকফাস্ট অর্ধেক করেছি, অর্ধেক করে দৌড়ে আসলাম আমি তোলার জন্য। এই প্লেনটা জোরহাট থেকে আসে, ওখানে মেচুকা লেখা। এই এয়ারপোর্ট কিন্তু এয়ারফোর্সের, হ্যাঁ পুরো এয়ারফোর্স ব্যারিকেড চারদিকে দেখতে পাচ্ছ। ওই প্লেনটা টার্ন নিচ্ছে, আর আমাদের গাড়িগুলো দেখো নিচে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক।
ধনেপাতা, রাই লঙ্কা, রাই শাক, লঙ্কা, লঙ্কা, বিভিন্ন টাইপের লঙ্কা আছে। এটা বোধহয় পালং শাক। দেখো লঙ্কাগুলো দেখো এখানে, দেখেছো? এটা হচ্ছে এয়ারপোর্টটা, এয়ারফোর্সের এয়ারপোর্ট। আমরা ও পাশটায় হোমস্টেতে রয়েছি, আর এটা একটা বাজার। এই বাজার থেকেই এখানেই বাইক রিপেয়ারিং শপ আছে, এখানে নিয়ে আসলাম। আর এখানটায় কার ওয়াশ চলছে। যে পাদানিটা ছিল, পাদানিটাও বেঁকে গেছে, দেখো পুরো লিভারটা ফিক্সড করেছেন উনি, আর এল কি দিয়ে টাইট করছেন। तो काज शेष, वो ब्रेक तक तो चालिए देखছে टेस्ट করে। आपका नाम क्या है? स्वपन। स्वपन शाखारी। अच्छा, ये मार्केट का नाम क्या है? अगर कोई मेक्सिको में आएगा दोस्त लोग, अगर गाड़ी का कोई इश्यूज है तो कैसे आएगा? मतलब कौन सा मार्केट है ये फारगे विलेज होता है। फारगे विलेज। फारगे फारगे लाइन। फारगे लाइन। अच्छा, फारगे ভিলেজ, ফারগে লাইন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর এটার জন্য বিল কত হয়েছে দাদা? কত বিল দেবো? 500। আরে লেটের মধ্যে দেখো ড্রাগন, আরে দেখো দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আরে বাপরে বাপ, কি মিষ্টি। পাপড়, চিকেন, স্যালাড, একটা তরকারি আর রাইস। আপনি বানায় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি জাস্ট স্নান করলাম, স্নান করে খুব একটা ঠান্ডা লাগছে না, এই অবস্থায় বেরিয়ে এসেছি, এখন খাবো। আর এখানে সেলফ সার্ভিস আমরা নিজেরাই নেব। गरम जल चले एसছে। बर्फ गिरता है यहाँ पे? कौन सा महीना में? ये दिसंबर लास्ट दिसंबर में गिरता है, लास्ट में। बाप रे, এই লেবুটা কেটেছে তাও ঠিক আছে। দারুণ রান্না বান্না, দারুণ, ডালটা দারুণ হয়েছে। ধনিয়া পাতা দাও ঠিকঠাক, একদম দারুণ। এখন ঘুম কে আতে থোড়া। বিকেল হয়ে গেছে, বিকেল সন্ধ্যা, বিকেলের শেষ দিকটায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর আমরা একটু সালমান খান পয়েন্ট যেটা আছে ওখান থেকে ঘুরে আসি। আর এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারফোর্সদের এয়ারপোর্ট এটা। এই জায়গাটার প্রেমে পড়ে গেলাম সিরিয়াসলি। মেচুকাতে এসে এত ভাল লাগছে, এত ভাল লাগছে, একটা আলাদাই ফ্লেভার। তো সোজা বেরিয়ে গেলাম। আমি তখন বাইক ঠিক করতে গেছিলাম এদিকটায়। গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, এটা কোনো গভর্নমেন্ট বাংলো হবে, এডিশনাল ডেপুটি কমিশনারের বাংলো এটা। ঠান্ডা যথেষ্ট আছে, একটা সুন্দর ভাইবস জায়গাটার, সিরিয়াসলি বলছি। লোকজন ভালো, একটা আলাদা জগৎ, মানে ওই জগতের সাথে কোনো টাচই নেই। এই গেটটা, এই গেটটাতেই ঢুকেছিলাম, সামনে গেট। থ্যাঙ্কস, ভিজিট এগেইন। না, আজকে যাচ্ছি না, আমি আরও আছি, আমাদের বিদায় জানিও না, আমরা আছি আরও। সোজা যাব মোস্ট প্রবাবলি ডিএন হোমস্টে মেনচুকা ভিলেজ, বুমজি পাঙ্গা। এটা বুমজি পাঙ্গা ভিলেজ, কিন্তু মনে রাখতে হবে। ছেলেটা ফুটবল খেলছে, দারুণ, কি সুন্দর। দেখো 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 কি সুন্দর লাগছে, দেখো। ওয়াও, এখানেও অনেক হোমস্টে রয়েছে, দারুণ জায়গাটায় হোমস্টেটা। অদ্ভুত সুন্দর। চলো একবার এপার ওপার হওয়া যাক, একদম ওপাশে চলে যাই। চলো চলো। হ্যাঁ, এটা নদী, নদীটাও কত সুন্দর। ভ্যালিগুলো দেখো, শুধু শুধু ভ্যালি, আর তুমি মাঝখানে কেউ নেই, দেখো অদ্ভুত, কি বলবো। দার্জিলিং 0 কিমি রিসোর্টস। দার্জিলিং, এটা দার্জিলিং বলে, দার্জিলিং।
ও এখান থেকে সলমান খান পয়েন্ট 5 কিলোমিটার এই দিকে এখন যাবে একটা কাজ করি আজকে আর বাদ দাও অন্ধকারে কিছু পাবো না ব্যাক করি দেখো দার্জিলিং 0 কিমি সলমান পয়েন্ট 5 কিলোমিটার এখান থেকে চলো 5 কিলোমিটার দূরও আছে তাছাড়া অন্ধকার হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা লাগছে यहाँ पे आपको मतलब ये जो पाइन ट्री है ये आता कहाँ से है? ये तो सर मैं चुका ही नहीं मैं चुका हूँ अपना पार्ट में चुका अपना 550 CFT 550 घर तक गिरा देगा अच्छा पहले बताइए इसका ये जो आप खा रहे हैं डिनर में जी 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 इसको क्या बोलते हैं एक ही वर्ड में क्या बोलता है इसको? ये लोग सर एक ही वर्ड में सर हम लोग तुप्पा बोलता है थुप्पा अच्छा थुप्पा तो हम लोग भी बोलते हैं आप लोग भी बोलते हैं सर लेकिन वहाँ का थुप्का का जो फॉर्म है वो अलग सा है वो मतलब कैसा है आपको बता दें ना एक ही टाइप का है मगर इसमें आप राइस यूज करते हैं उसमें वो नूडल्स जो होता है नूडल्स यूज करता है और ऊपर से ना एक कोटिंग रहता है मैदा का तो আমরা কিন্তু এখন এই যে হোমস্টেটা রয়েছে आपका होमस्टे का नाम थोड़ा सा बता दीजिए सर मेरा होम स्टे का नाम है टेशी दिले हाँ टेशी दिले सर तशी डेले टेशी दिले ये अपना ये बुद्धिस्ट लैंग्वेज है बुद्धिस्ट लैंग्वेज टेशी मतलब सर बहुत एक अच्छा दिले मतलब ये खूबसूरत अच्छा तो इसका तशी नाम से दिले टेशी दिले सर। अच्छा एवं खूबसूरत हाँ, अच्छा उसको- कितना दिन हो गया ये मेरा सर एक साल कुछ तो जा रहा है एक साल कुछ और होटल टेशी दिले का रूम का अंदर में भी और एक साल मतलब इसका उम्र एक साल है नहीं अभी बना के एक साल हो रहा है अच्छा अच्छा तो चालू करके ओपनिंग करके ना अच्छा और कुछ काम अभी भी पेंडिंग है मेरा यहाँ में सबसे पहले ओपनिंग किया है आपका बेंगल से बंगाल से ओपनिंग बेंगल से किया है सबसे ओपनिंग अच्छा अब- सर हम लोग के लिए आपका खाना लेट हो रहा है ठंडा बियर आप खा लीजिए ओके सर थैंक यू सो मच है ओके सर सर और एक बात आपका फोन नंबर बोल दीजिए एक बार फोन नंबर सर Contact 9402821758 सर ओके 758 ओके आपका नाम थोड़ा सा बता दीजिए मेरा नाम जो है पूरा नाम हम लोग का बूटी से बहुत लंबा है सर पेम्बा रखे ज्ञाना पेम्बा रखे ज्ञाना আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ओके सर দেখো এখানে এত সুন্দর একটা ব্যবস্থা এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে বাইরে তো এটা হচ্ছে পুখাড়ি এই পাশ দিয়ে স্মোকটা বেরিয়ে যাচ্ছে আর এখানে হাত শেখার জন্য ভেতরে খড়ি দেওয়া আছে ওটা জ্বলছে আর এটা পুরো হিট হয়ে গেছে এই মেটালের যে বক্সটা দেখছো এটাকে পুরোটাকে বলছে পুখাড়ি মেটালের বক্সটা গরম হয়েছে প্লাস পুরো ঘরটা গরম হয়ে গেছে। হয়ে যাচ্ছে আস্তে রাইট ঘড়িতে এখন রাত্রি 8:02 বাজে আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি 8:02 মোটামুটি বাজে কিন্তু এখন পাহাড়ে এটাই অনেক রাত এটাই আমাদের ফার্স্ট ফ্লোর হোটেলের ব্যালকনি থেকে ভিউ বিকেলবেলা প্রচুর ভিড় ছিল এখানে ভিড় বলতে লোকাল পাবলিক আর আমার ওখানে ল্যাপটপে ফাইল ডাউনলোড হচ্ছে আর এটাই কিন্তু এয়ারপোর্ট আর্মিদের অক্টোবরের 21 আজকে ঠিক আছে আর তাতে এখানকার ঠান্ডা দেখো নভেম্বর শুরু হয়নি আর ডিসেম্বরে কিন্তু এখানে বরফ পড়ে উজ্জ্বল মোটামুটি এক প্রস্ত রেস্ট নিয়ে ফেলেছে আর মোবাইলে গেম খেলছে মলয় শটাং লম্বা দিয়েছে তো আমরা কালকে কিন্তু চায়না বর্ডার যাব আর আমাদের তার জন্য যে পারমিট লাগে পারমিট অলরেডি করা হয়ে গেছে আমি তোমাদের এটা আমাদের পারমিট আজকে বের করেছি আমরা তার জন্য লেগেছে আমাদের গাড়ির আরসি আর আধার কার্ড এখানে 6 কপি আছে 2 কপি এই সামনে একটা গেট পড়বে এই গেটের মধ্যে দেখাবো গেটের মধ্যে লাগবে অ্যাকচুয়ালি জমা নিয়ে নেবে আর 4 কপি আছে মানে 4টা জায়গায় 4টা গেটে জমা রাখতে হবে কপিগুলো জেরক্স আর অরিজিনালটা আমাদের কাছে থাকবে ফেরার সময় ওটা দেখাতে হবে ফেরার সময় সেটা আর ফিরে এসে যাব সলমান পয়েন্ট যেখানে আজকে বিকেলে তোমাদের নিয়ে গেছিলাম ওখান থেকে 5 কিলোমিটার ওখানেও বেশ ভালো ভালো জায়গা আছে তো এই হচ্ছে প্ল্যানিং একটু বাদে ডিনার করব ডিনার করে টানা ঘুম দিতে হবে কারণ শরীর পুরো ধকল গেছে আজকে রাতের খাবার আটা রুটি অমলেট আর হচ্ছে ঘুগনি স্যালাড রয়েছে মলাই শুরু করে দিয়েছে অলরেডি আর উজ্জ্বল খাচ্ছে ভাত একটু পেটের প্রবলেম রয়েছে ওর
আজকে যখন আমরা বিকালে ঘুরে আসছিলাম সন্ধ্যেবেলা, তখনই ডিনারে যখন আমি কথা বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম, তখনই ওনাকে বলেছিলাম যদি পারে সকালের মতন যদি একটু ঘুগনিটা হয়তো উনি বানিয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। ঠান্ডা কিন্তু যথেষ্ট পড়েছে, চটপট খাবো। চলো মেচুকার ব্লগটা আজকে এখানে আমি শেষ করছি। মেচুকার ব্লগ বলবো না, মানে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি। কালকেও আমরা এখানে স্টে করছি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিনে আবার মেচুকার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। টাটা। टाटा।